আপনারা অনেকেই আছেন যারা অ্যাডসটা মনিটর নিয়ে কাজ করেন বা ব্লগিং করেন, বাট চান না যে ম্যানুয়ালি নিজে নিজে লিখে ব্লগ পোস্ট করবেন। তাই আপনাদের জন্য আজকে এমন একটা সাইট নিয়ে কথা বলবো যেখানে এআই আপনার ব্লগ সাইট অটোমেটিক পোস্ট লিখে দিবে, পাশাপাশি ওয়েবসাইটে পোস্ট করে দিবে। তাই ভিডিওটা A to Z দেখবেন যেন কোনো পার্ট মিস না করেন। আচ্ছা, এখন আমরা মূলত যে বিষয়টা দেখবো আমাদের ইনকামের জন্য, ব্লগিং কথাটা নিয়ে আমরা আসলে সবাই শুনেছি যে আমরা যখন অ্যাডসটা মনিটাইজ বা অ্যাডসেন্স নিয়ে আগে কাজ ব্যাপারে শুনতাম, সেই জিনিসটা তখন কি ছিল, ব্লগিং এর ভিতরে ছিল। ব্লগিং জিনিসটা কি, যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এবং সেই ওয়েবসাইটের ভিতরে যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে লাইক অ্যাডস্ট্রা, অ্যাডসেন্সের যে অ্যাডের অফারগুলো আছে সেগুলো অ্যাড করে ব্লগিং করা কি মূলত প্রথমে আমরা আর্নিং এর দিকটা দেখতাম। বাট এখন স্মার্ট লিঙ্ক বা অনেক ধরনের ওয়ে বের হয়েছে, বাট ব্লগিং জিনিসটা কিন্তু এখনো আছে। ব্লগিং জিনিসটা যদি আরো শর্টকাট করে বলি, আপনার এমন একটা ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটের ভিতরে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করবেন, যে আর্টিকেলগুলো গুগলে থাকবে এবং আপনি চাইলে সেই আর্টিকেলগুলো মার্কেটিংও করতে পারেন। মার্কেটিং এর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে, আপনি যদি গুগলের এটাকে র্যাঙ্ক করেন সেক্ষেত্রে গুগল থেকেও ট্রাফিক পেলেন, এবং আপনি যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে মার্কেটিং থেকেও ট্রাফিক পাবেন। আচ্ছা, আমরা মূলত আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এআই ব্লগিং টুল। আমরা ব্লগিং এর জন্য আর্টিকেল লেখার জন্য চ্যাট জিপিটি অনেক টাইম ইউজ করতাম, বাট চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি একটু কঠিন ভাষা বা প্লাগারিজম থাকে, যার কারণে এটা গুগল ওইভাবে অ্যাপ্রুভ করে না বা এর জন্য এটা র্যাঙ্ক করে না কখনো ওয়েবসাইটটা। আজকে আমরা একটা এআই ব্লগিং টুল নিয়ে কথা বলবো এবং সেই এআই ব্লগিং টুলের যে ফিচারগুলো আছে, 5টা ফিচার জাস্ট আপনাদেরকে বলবো। বেনিফিট যেটা, এটা হলো এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন। আপনি এআই এর মাধ্যমে কন্টেন্টগুলো পুরোপুরি ক্রিয়েট করতে পারবেন। আপনি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সব। বাল্ক আর্টিকেল জেনারেশন, আপনি যদি অনেকগুলো আর্টিকেল একসাথে লিখতে চান সেক্ষেত্রে পারবেন। যেমন আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতাম, চ্যাট জিপিটিকে জাস্ট একটা আর্টিকেলে লিখতে পারতো, যে কোনো একটা টপিক যদি আমরা ওকে বলতাম সেক্ষেত্রে একটাই লিখে দিতে পারতো। কিন্তু এই আর্টিকেলগুলো আবার এসইও অপটিমাইজেশন হতো না। সেক্ষেত্রে এই টুলের মাধ্যমে আপনি এসইও অপটিমাইজও করতে পারবেন এবং অটো পাবলিশিং ফিচার্স, আপনি অটো পাবলিশ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। সেটা আপনার ওয়ার্ডপ্রেস হোক, ব্লগার হোক, বা আপনি শপিফাইতে থাকে বা আলাদা কিছু থাকে, সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি পাবলিশ করতে পারবেন। এবং এইখানে ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট ফোকাস কন্টেন্ট লেখা হয় বেশি, কারণ এইখানে যাদের আপনার যদি অ্যাফিলিয়েট টাইপের প্রোডাক্ট থেকে লাইক অ্যামাজন বা আদার যে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাইডে আপনি যদি প্রোডাক্ট নিয়ে ব্লগিং করতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো। বাট যেহেতু আমরা অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করি, আমাদের ইনফো টাইপের আর্টিকেল হলেই হয়, যে কোনো জিনিসের ইনফরমেশন নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা মূলত আজকে সেরকম একটা জিনিসই দেখবো। আমরা যদি শুরুতে যেই টুলসের কথা বললাম আমরা যদি সেটা দেখি, জাস্ট আপনি যদি ব্রাউজারে এসে সার্চ করেন appilot.com, এটা মূলত একটা পেইড টুলস দিয়ে আপনাকে এটা কাজ করতে হবে। এবং আপনি যদি প্রাইজিং সেকশনে আসেন সেক্ষেত্রে এই টুলসের যে প্রাইজিং এর বিষয়গুলো থাকে আপনি সেগুলো দেখতে পারবেন। এইখানে মান্থলি প্যাকেজ আছে, ইয়ারলি প্যাকেজ আছে, সব ধরনের প্যাকেজের বিষয়গুলো থাকে। এবং এই প্যাকেজটা আপনি কিভাবে দামটা কমাতে পারবেন সেটার জন্য আপনি যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আর্নিং এর পাশাপাশি এই টুলসটা কিভাবে একটু কমে নেওয়া যায় সেই জিনিসটাও দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, আমরা যদি এই সাইডে ড্যাশবোর্ডে যাই, আপনারা যদি প্রথম এখানে আসেন ফ্রি ট্রায়াল পাবেন। ফ্রি ট্রায়ালে কি হবে, আপনি জাস্ট একটা আর্টিকেল ফ্রিতে লিখতে পারবেন, ফ্রিতে ওকে দিয়ে লেখাতে পারবেন। যেহেতু আমাদের কাছে পেইড আছে, আমরা পেইড দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হলো মূলত আমাদের ইন্টারফেস। এখানে যদি আপনি দেখেন এআই ইনফো আর্টিকেল, শর্ট ইনফো আর্টিকেল, আউটলাইন টু আর্টিকেল, আপনি যদি কোনো আউটলাইন দেন, অ্যামাজন রিভিউ আর্টিকেল, আপনি যদি অ্যামাজনে কোনো প্রোডাক্টের লিঙ্কটা দেন সেক্ষেত্রে সেই প্রোডাক্টের লিঙ্কের রিভিউ করে দিতে পারবে অ্যামাজন। তারপর রিভিউ আর্টিকেল, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এই যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর ভিতরে আপনি আপনার অ্যামাজনের যে স্টোর যদি থাকে স্টোর ডিরেক্ট কানেক্ট করতে পারবেন এখানে। আচ্ছা, আমরা যেহেতু বললাম যে আমরা অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করবো, আমরা সেই দিকেই চাই। আমি ব্লগারে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি আর্নল্যাবস নিয়ে। আর্নল্যাবস মূলত নামটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে মানে আর্ন মানি অনলাইন, এরকম টাইপের একটা কিছু নিয়ে ওয়েবসাইট করেছি। আপনি তাছাড়া ওয়েট লুজ বা যে কোনো নিশে আপনি ওয়েবসাইট করতে পারেন। ওয়েবসাইট করার পরে এখান থেকে আর্টিকেল লিখাতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখানে যাই আর্টিকেল লেখার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি দেখেন আমাদের প্রথম কি প্রয়োজন, আমাদের যে কোনো টপিক প্রয়োজন বা কিওয়ার্ড প্রয়োজন। দেখেন আপনি উপরে আসলে দেখবেন এসইও টুলস অপশন পাবেন, কিওয়ার্ড, বা দেখেন আপনি কম্পিটিটর যদি থাকে, আপনি যেই নিশের ভিতরে আর্টিকেল লিখবেন বা ওয়েবসাইট রেডি করবেন, আপনার যে কম্পিটিটর থাকবে তার আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখান থেকে স্পাই করতে পারবেন। আমাদের যেহেতু মূলত প্রয়োজন কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডের ভিতরে যাই। কিওয়ার্ডের ভিতরে আসার পরে
আমরা যেহেতু আর্ন মানি অনলাইন নিয়ে কাজ করতেছি, এটা দেখাবো আপনাদের। আমরা যদি লিখি আর্ন মানি অনলাইন, দেখেন আমরা সার্চ করি, দেখেন আমরা এইখানে আর অল কিওয়ার্ডস যদি দেখি আমাদের 284টা কিওয়ার্ড দিয়েছে। কিওয়ার্ড মূলত কি, কিওয়ার্ড দিয়ে আমরা যেটা ডিরেক্ট আর্টিকেল লিখতে পারি। দেখেন হাউ ক্যান আই আর্ন মানি অনলাইন অ্যাজ এ স্টুডেন্ট ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ায় কীভাবে ইন্ডিয়ানের জন্য একটা আর্টিকেল লেখা যাচ্ছে। বেস্ট ওয়েবসাইট টু আর্ন মানি ফর অনলাইন স্টুডেন্ট উইদাউট ইনভেস্টমেন্ট, এই জিনিসটা আমরা নিতে পারি এই কিওয়ার্ডটা। মানে দেখেন এখানে সম্পূর্ণ পরিপূর্ণ একটা কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডের উপর আপনি আর্টিকেল লিখতে পারবেন। তাহলে দেখেন আমরা এইখানে এই জিনিসটা যদি নেই, এটা দেখতে পারি। তারপর বেস্ট ওয়ে টু আর্ন মানি অনলাইন স্টুডেন্ট উইদাউট ইনভেস্টমেন্ট, ওটাও সেম হয়ে যায়। এটা আবার জাস্ট মানে হাউ টু বেস্ট ওয়ে, মানে মানুষ যেগুলো নিয়ে সার্চ করে বেশি সেগুলো আমাদের কাছে আসছে। আচ্ছা, তার আগে যদি আমরা একটা জিনিস দেখি, আমাদের যে একটা জিনিস বলছিলাম যে আপনি জাস্ট অটো পাবলিশ করতে পারবেন আপনার ব্লগার সাইটে, সেটা আসলে কিভাবে করে দেখবেন। আপনি যদি নিচে আসেন, অ্যাড ওয়েবসাইট এপিআই নামের একটা অপশন পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, অ্যাড ওয়ার্ডপ্রেস, অ্যাড ব্লগার, অ্যাড অ্যামাজন এপিআই, অ্যাড শপিফাই, অ্যাড ওয়েব হুক, দেখেন এইসব সাইট আপনি কানেক্ট করতে পারবেন। যেহেতু আমরা আপনাদের দেখাচ্ছি ম্যাক্সিমাম আপনারা ব্লগার ইউজ করবেন, আমরা যে ব্লগারটাই কানেক্ট করে দেখাই। আচ্ছা, এগুলো কানেক্ট করার জন্য আপনি এখানে আবার টিউটোরিয়াল ভিডিও পাবেন। সেক্ষেত্রে যেহেতু আমরা ব্যাপারটা জানি, আমাদের টিউটোরিয়ালের প্রয়োজন নেই। আপনারা প্রত্যেকটা সেকশনে দেখবেন যে টিউটোরিয়াল বা ইউটিউব ভিডিও আছে, দেখে নিতে পারবেন। আমরা যদি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করি, কন্টিনিউ উইথ গুগল, এবং অবশ্যই মনে রাখবেন আপনার যেই ওয়েবসাইটটা এখানে কানেক্ট করবেন সেই ওয়েবসাইটটা যাতে এই জিমেলের আন্ডার হয়। যেমন আমি এই যে ব্লগারটা এই জিমেলের আন্ডারে, সেক্ষেত্রে আমি কন্টিনিউ উইথ গুগলে দিলাম, আমার জিমেলটা দিলাম। এখন ব্লগার সাইটের নেম চাচ্ছে, আমার যেই ব্লগার সাইটের যে নাম, আমি যদি দেখি নামটা, তাহলে এইটা হলো আমার নাম, এইটা আমি এখানে দিলাম। দেখেন এখানে ব্লগারের আইডি নামের একটা অপশন পাবেন। ব্লগার আইডি বলতে যেহেতু এটা কানেক্ট হবে, অবশ্যই এটা এপিআই এর মাধ্যমে কানেক্ট হবে। এপিআইটা কোথায় পাবেন? আপনি যদি মেইন পেজে যান, মেইন পেজে দেখবেন যে blogger.com ব্লগ পোস্ট যদি এইখানে যদি এই সিরিজটা সিলেক্ট করেন, এইখানে লাস্টে যে নাম্বারটা দেখবেন আপনি 29 থেকে, যে বা এই ব্র্যাকেটের আগে থেকে, এই জিনিসটা আপনি ফুললি কপি করলেন। কপি করার পর জাস্ট সিম্পলি এখানে অ্যাড করে দিলেন, অ্যাড ব্লগ ওয়েবসাইট। দেখেন আপনার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি অটোমেটিকলি এখানে পোস্ট করতে পারবেন। এখন আমাদের প্রয়োজন কি পোস্ট, আমরা দেখেন ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমাদের অবশ্যই থিমও প্রয়োজন হয়। আমরা থিমটা আগেই অ্যাড করে রেখেছি। আপনারা যদি আমাদের আগের কোনো ভিডিও দেখে থাকেন, আমরা একটা থিম ইউজ করি যেটার নাম হলো জেড থিম। এটা ইউজ করি কেন, এটার বেনিফিট আমরা অনেকবারই বলেছি যে এইখানে অ্যাডগুলো এক জায়গায় বসালে প্রত্যেকটা আর্টিকেলের ভিতরে বসে পড়ে। বা আপনি জেড থিম কাস্টমাইজেশন লিখে যদি ব্যাপারে যদি আরও জানতে চান, সেক্ষেত্রে আমাদের জানালো, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও করব। আচ্ছা, এখন আমাদের প্রয়োজন কি, আর্টিকেল প্রয়োজন। ওয়েবসাইট মূলত আমাদের রেডি, আমাদের ডোমেন বা যেটা আমাদের অ্যাড করা ছিল অ্যাড করলাম আমরা। এখন আমরা যদি মেইন সাইটে ব্যাক আসি এবং আবার আমরা যদি যাই আমাদের যেই ড্যাশবোর্ড সেকশনে, এবং এইখানে দেখেন যে আমাদের টোটাল ক্রেডিট আছে কত, 9,80,000। এইখানে আমার ক্রেডিট এগুলো কিনা, 1 লাখ ক্রেডিট আমি কিনেছি। আপনি যদি চেক প্রাইজিংয়ে যান, আপনি এই চেক প্রাইজিং থেকে আর প্রাইসগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমরা আবার এবার এই জায়গায় এসইও টুলসে গেলাম, কিওয়ার্ড আমরা সেম আবার আর্ন মানি অনলাইন দিয়ে সার্চ করি, এবং কান্ট্রির ভিতরে যদি দেখি, আমরা কান্ট্রির ভিতরে প্রয়োজন হলে ইউএসএ সার্চ করতে পারি। এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, সার্চে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন আমাদের এখন আবার কিওয়ার্ড বেড়ে গেছে, 294টা হয়েছে। আচ্ছা, আমরা আমাদের যেই কিওয়ার্ডগুলো প্রয়োজন, আমরা যদি একটা যদি আপনাদের লিখে দেখাই, যদি আমরা একটা লেখার ভিতরে কোনটা নিই, যদি জাস্ট দেখি, ইজ ইট পসিবল আর্ন মানি অনলাইন অ্যাজ এ স্টুডেন্ট, হাউ। আচ্ছা, এইটা নেওয়া যায়, কারণ এই জিনিসটা অনেকেই আসলে সার্চ করতে পারে। ইজ ইট পসিবল আর্ন মানি অনলাইন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় কি আসলে ইনকাম করা সম্ভব, এই জিনিসটা অনেকেই নিতে পারে। আমরা যদি এই কিওয়ার্ডের উপর একটা আর্টিকেল লিখতে চাই, দেখেন যে এইখানে জেনারেট আর্টিকেলের অপশন পাবেন। আমি যদি জেনারেট আর্টিকেল যদি ক্লিক করি, আর আমি যদি চাই এখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আমি পরে আরও শর্ট আউট করবো যে এই কিওয়ার্ডগুলো আসলে সার্চ করে যদি দেখি যে এই কিওয়ার্ডের উপরে কতগুলো ওয়েবসাইট কাজ করতেছে, সেটা আমরা দেখতে পারবো। দেন আমি সিলেক্ট করে এক্সপোর্ট সিলেক্টেড দিলে আমার এক্সেল শিট হয়ে যাবে। বাট আমি এখানে আপনাদের সহজ করে দিচ্ছি যে আমি এখান থেকে ডিরেক্ট আর্টিকেল দেখি। জেনারেট আর্টিকেলে যদি আমি ক্লিক করি, এখন আপনি যদি দেখেন এখানে আপনাকে কিছু অপশন দেবে, বাল্ক আর্টিকেল জেনারেশন। বাল্ক আর্টিকেলে কী হবে, এই পোস্টের উপরে আপনাকে অনেকগুলো আর্টিকেল লিখে দিবে।
কিন্তু আমরা শর্ট ইনফো আর্টিকেলে যাই, যেহেতু এই বিষয় নিয়ে মানুষ একটা জিনিস জানতে চাচ্ছে, শর্ট জিনিসটাই জানুক, সমস্যা নেই। আর বাল্কে তো জিনিসটা বললামই যে বাল্কে অনেকগুলো আর্টিকেল লিখে দেবে আপনাকে এই টপিকের উপরে। দেন আমি নেক্সটে ক্লিক করলাম এবং এখানে যদি দেখেন আমাকে বলতেছে জেনারেল আর্টিকেলের পরে আমি কোথায় এগুলো অ্যাড করতে চাচ্ছি। আমি এআই জেনারেটলি টাইটেল নিতে চাচ্ছি, টাইটেল এআই হোক, সমস্যা নেই। এখন আমি কোথায় পোস্ট করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেস আছে, ব্লগার আছে, আমরা যদি ব্লগার সিলেক্ট করি, আমাদের ব্লগার যেহেতু অ্যাড করলাম, সিলেক্ট ব্লগার সাইট, দেখেন আর্ন ল্যাবস, আমি যেই সাইটটা অ্যাড করলাম সেটা এখানে এসে পড়েছে, আর্ন ল্যাবসে ক্লিক করলাম। দেখেন ব্লগার লেভেল জিনিসটা আমরা জানি যে লেভেল জিনিসটা আসলে কি। আমরা যদি সাইটে যাই, এইখানে দেখেন এই প্রত্যেকটা পোস্টের ক্যাটাগরি আন্ডারের ভিতরে দেওয়াটা কি লেভেল বলে। তাই আপনি জাস্ট যেই নিশ নিয়ে আপনি ওয়েবসাইট করবেন এগুলো সেই অনুযায়ী চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার জন্য জাস্ট লেআউট সেকশনে গিয়ে আপনি যদি যান নিচে মেনুতে যান, মেনুতে দেখেন এই অপশনগুলো পাবেন। এই আপনার যে নিশ আছে সেই নিশ অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমরা যদি আবার ব্যাক করি, আমাদের লেভেল যদি দেই, আর্ন মানি যদি দিতে পারি, সমস্যা নেই, আর্ন মানি দিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এসইও অপটিমাইজড, পাবলিশ, অটোমেটিকলি পাবলিশ আমরা করতে পারি, ড্রাফটটা চেয়ে রাখতে পারি, আমরা অটোমেটিকলি পাবলিশ করে দিব, পাবলিশ। এবং এ উইল ক্রিয়েটিভলি থিঙ্ক এ নাম্বার অফ এফএকিউ, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে প্রত্যেকটা প্রশ্ন নিচে দেখবেন যে এফএকিউ লেখা একটা অপশন থাকে, মানে কি প্রশ্নগুলো মানুষ আসলে বেশি খোঁজাখুঁজি করে লাস্টে এই জিনিসটা। আচ্ছা, এইটা এ উইল ক্রিয়েটিভলি থিঙ্ক মানে এআই যে চিন্তা ভাবনা করে দিবে, বাট আমরা চাই যে আমাদের এফএকিউ 3টা থাকে। মানুষ ইনক্লুড এফএকিউ স্কিম, এইটা আমরা দিয়ে দিলাম এবং আমাদের মোটামুটি সবই দিলাম আমরা। এখানে চাইলে আমরা যদি আমাদের আরও লেভেল থাকে আমরা অ্যাড করতে পারবো চাইলে, তো আমাদের লেভেল আমরা অ্যাড করছি একটাই, জাস্ট নেক্সট যদি ক্লিক করি আমরা চাইলে একটা ইনক্লুড ভিডিও দিতে পারি, ইউজ গুগলের ইমেজ, আমরা গুগলের ইমেজ ইউজ করতে পারি, নিজেরা আপলোড চাইলে নিজে আপলোড করতে পারি, বাট গুগল থেকে নিলে সমস্যা নেই। দেন রাইট ইন ফর আর্টিকেলে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের আর্টিকেলটা কিছুক্ষণ সময়ের ভিতরে এটা হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমাদের যে আর্টিকেলটা বলেছিলাম আমরা লেখার জন্য দিয়েছিলাম, সেই আর্টিকেলটা লেখা হয়ে গেছে। দেখেন টাইটেলও দিয়ে দিয়েছে, ইজ ইট পসিবল টু আর্ন মানি অনলাইন অ্যাজ এ স্টুডেন্ট, প্রুভেন ওএস, আমাকে এটা দিয়ে দিচ্ছে। আমি ওপেন এডিটরে গেলে আমি চাইলে যদি আমার এইখান থেকে আমি চাইলে চেক করতে পারি আর্টিকেলটা। দেখেন আমার আর্টিকেলের জন্য ইমেজ টিমেজ যা লাগে সবই অ্যাড করেছে, কন্টেন্টের জন্য বক্স অ্যাড করে দিয়েছে। এবং এই আর্টিকেলটা আমি যেটা বললাম তো অটোমেটিকলি পাবলিশ হবে। আমি যদি ব্লগ স্পটে আমার অ্যাকাউন্টে চেয়ে দেখেন অটোমেটিকলি পাবলিশও করে দিয়েছে। আমি যদি এটার ভিতরে যাই ডিরেক্ট, আমরা যদি এখানে দেখি, দেখেন আমাদের আর্টিকেলটা চলে আসছে। আমি এখন দেখি, ভিজিট করি, দেখেন যে আমাদের আর্টিকেলটা পরিপূর্ণভাবে এখানে চলে এসেছে, প্রত্যেকটা বক্স ভালোভাবেই দিয়েছে। এবং যেই জিনিসটা বললাম যে এই থিমটার আসলে বিশেষত্ব কি, দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট হেয়ার লেখা আছে। আপনি পরবর্তীতে প্রত্যেকটা পোস্ট লিখবেন, আপনাকে প্রত্যেকটা পোস্টের জন্যই অ্যাডগুলো অটোমেটিকলি বসে পড়বে। জাস্ট আপনি লেয়ার সেকশনে গিয়ে যে লেখা দেখবেন, যে অ্যাডভার্টাইজমেন্ট লেখা দেখবেন, অ্যাডভার্টাইজমেন্ট লেখাগুলোতে আপনি জাস্ট আপনার ভিতরে ব্যানার বা যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করে দিবেন, তাহলেই হবে। তাহলে আমরা ব্লগিং জিনিসটা নিয়ে আমরা যদি এই জিনিসটাকে আরও অপটিমাইজ করতে চাই, আমরা যদি গুগল থেকে আসলে ট্রাফিক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সার্চ কনসোলের ভিতরে আমাদের এটা অ্যাড করতে হবে। সার্চ কনসোলের ভিতরে অ্যাড করলে কি হবে, এই পোস্টটা গুগলের কাছে চলে যাবে। গুগল এই জিনিসটা তাদের ওয়েবসাইট যে প্যানেল আছে, যেমন সেক্ষেত্রে সেই জায়গায় জাস্ট অ্যাড করে দেবে। যেমন আমাদের যদি এইটা নিয়ে আমরা এখানে দেখি, দেখেন এই জিনিসটা কেউ প্রশ্ন যদি করে, এখানে যদি সার্চ করি আমরা, দেখেন এই জিনিসটা নিয়ে প্রশ্ন কোনো ওয়েবসাইটে খুব কমই আছে। তাহলে দেখেন আমরা যদি গুগল সার্চ কনসোলে এটা অ্যাড করি, আমাদের এই জিনিসটা নিয়ে যদি সার্চ করে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা মানুষ এখানে দেখতে পারবে। দেন আমাদের এটা আমরা অর্গানিকভাবে ট্রাফিকটা পাবো। আর আপনি যদি এই জিনিসটা মার্কেটিং করতে চান, মার্কেটিং করার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের ওয়ে আছে। আপনি জাস্ট আপনি একটা পোস্ট লিখলেন যে বেস্ট ওয়ে তো অনলাইন আর্ন মানি, সেক্ষেত্রে একটা জাস্ট পোস্ট একটা ছবি রেডি করলেন, দেন আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে দিয়ে দিলেন। এখন এই জিনিসটাতে কি হবে, এই জিনিসটা মানুষ আসলে মানুষ তো আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট এখানে আসবে, ভিজিট করবে, আপনার অ্যাডগুলো এখানে শো থাকবে, অ্যাডগুলো তাকে জ্বালা যন্ত্রণা দিবে না, সে জাস্ট তার মতো এই জিনিসগুলো পরে চলে যাবে এবং আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টের জায়গা থেকে অনলাইনে আর্নিংটাও করে নিলেন। এবং আপনারা যদি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান, যেমন আমরা জাস্ট আজকে একটা পোস্ট করে দেখালাম, এই জিনিসটা কেন দেখালাম যে চ্যাট জিপিটি দিয়ে করাটা আসলে কি, চ্যাট জিপিটির জন্য কিওয়ার্ড নিজের বের করতে হয় বা বাকি আদার্স সব কিছুই নিজের করে নিতে হয়, কিন্তু এই
রাইটিং টুলসটা বিশেষত্ব এইটা যে এটা জাস্ট আপনাকে কিওয়ার্ড থেকে শুরু করে সব আপনি এখান থেকেই করতে পারবেন এবং এইখানে ইউটিউব থেকে আর্টিকেল, লিঙ্ক টু আর্টিকেল, যে কোনো লিঙ্ক থেকে আর্টিকেল, এসইও টুলস সব কিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট যদি এই ফিচার অ্যাপ পাইলটে আসেন, নিজে একটু ঘাটাঘাটি করে দেখেন, আশা করি সব বুঝতে পারবেন। আর যারা এটা সাবস্ক্রিপশন নেবেন, আপনি যে চেক প্রাইসে যান, এটা মান্থলি প্রাইসটা দেখতে পারবেন এখানে। মান্থলি প্রাইস এখানে দেখেন, মান্থলি এখানে $15, $55, এগুলো একটা প্যাকেজ। জাস্ট আপনি লাইটটা নিয়ে স্টার্ট করতে পারেন চাইলে। এটার মান্থলি হলো $19, আপনি ইয়ারলিতে থাকে $15 দেখা যায়। আপনি মান্থলি $19 নিয়ে স্টার্ট করতে পারবেন। আপনি মোটামুটি দেখেন আমি কয়টা আর্টিকেল লিখলাম, জাস্ট একটা, এর আগেও কিছু আর্টিকেল লিখেছি। আমার দেখেন এখনো অনেক ক্রেডিট আছে। সেক্ষেত্রে আপনি যদি একটা ওয়েবসাইটের ভিতরে আপনি 50টা বা 100টা যদি আর্টিকেল রেডি করে রাখেন, একটা ওয়েবসাইট সব গুছায় রাখেন, আপনি ওইটা দিয়ে গুগল থেকেও ট্রাফিক পাচ্ছেন এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন সেখান থেকেও পাবেন। তাই আপনাদের যদি ChatGPT দিয়ে আপনি যদি পুরোপুরি না পারেন, সেক্ষেত্রে এগুলো এটা ব্যবহার করে দেখতে পারেন। এবং আপনারা যদি চান যে এইখান থেকে আপনি আসলে এই জায়গা থেকে কীভাবে আরও ডিসকাউন্ট পাবেন, যেমন আপনি চুজ ব্যাঙ্কে গেলে আপনাকে পেমেন্টের অপশন দেখাবে। আপনি এইখানে যদি দেখেন ডিসকাউন্ট কুপন কোড লেখা অপশন পাবেন। সেক্ষেত্রে আপনারা এই ভিডিও নিচে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা কুপন কোড পাবেন। সেই কুপন কোডটা জাস্ট এখানে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। মোটামুটি 20% একটা ডিসকাউন্ট পাবেন। 20% যতটুকু কমবে ততটুকু আপনি দিয়ে দিতে পারবেন। দেন আপনি স্টার্ট করে দিতে পারবেন। আর যারা ChatGPT ইউজ করতে পারেন সেক্ষেত্রে তো পারলেনই। আচ্ছা, এখন বিষয়টা হলো, আপনারা যদি এই বিষয়টা নিয়ে আরও জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন। আমরা তাহলে এটার পার্ট বাই পার্ট ভিডিও বানাবো।